জীবনটা না একটা খাতার মতন। যেমন খাতার পৃষ্ঠার উল্টালে, একটা পাতা উল্টালে যেমন নতুন পাতায় নতুন কিছু লেখা যায়, তেমন জীবনেরও এক একটা দিন গেলে তোমার একদিনের পর আরও একটা নতুন দিন আসলে সেই দিনটায় তুমি আরও নতুন কিছু জীবন থেকে তুমি শিখতে পারবে। তো হ্যাঁ, আজকে আমি কিছু আমার জীবনে ঘটে যাওয়া রিয়েল ঘটনায় তোমাদের সঙ্গে বলবো। আমি না যখন ছোট ছিলাম, আমার মধ্যে একটা জিনিস প্রচণ্ড আরে ছিল, কি জানো, শেখার মানে আগ্রহ, জানার কিছু আগ্রহ। কোনো একটা বিষয় নিয়ে যদি আমি ধরো আমার চোখের সামনে এমন একটা কোনো কিছু পড়েছে, অন্য কোনো বাচ্চা হলে কি সেই জিনিসটাকে এড়িয়ে যায়, কি ছেড়ে দেয়, ঠিক আছে। কিন্তু না, আমি না যে কোনো একটা জিনিস চোখে দেখতাম তো সেটা নিয়ে জিজ্ঞাসা করতাম মা বড় মাদের, যে মা এটা দিয়ে কী হয়, এটা থেকে কী হবে। আমার মা বড় মারা বিরক্ত হয়ে যেত, বলতো তোর সব এতেই বিদেন। হ্যাঁ, মা বড় মারা যখন আরও কাকিরা যখন কোনো কথা বলতো না, তখন আমাদেরকে থাকতে দিত না, সাইডে বলতো এখন যা খেলা কর, পরে আসবি। মানে তারা হয়তো এখন বুঝতে পারছি যে কোনো হয়তো পার্সোনাল কোনো কিছু নিয়ে আলোচনা করতো, তার জন্য হয়তো আমাদেরকে থাকতে দিত না। কিন্তু কোনো কাজ যদি মা করতো, আমি যদি গিয়ে বসলাম মায়ের পাশে, মা কিন্তু বলতো হ্যাঁ বস, দেখ এই কাজটা এমন করে করে, এটা শেখার কোনো মানে বয়সও হয় না, আর শেখার কোনো শেষও নেই। তো বলতাম এই কাজটা তো আমি পারবো, এটা তো আমি দেখেছি, ও আমার হয়েছে। মা বলতো যে চোখে দেখে শিখতে হয়, একটুখানি দেখলে তাতে শেখা হয় না, দেখার পর মানে কি বলবো, দেখ বোঝ জিনিসটা কীভাবে কী হচ্ছে। তো এইভাবেই মানে আমার মায়ের কাছ থেকে আমার কাজ শেখা। তো আমার মা না অতি সাধারণ ঘরের মেয়ে ছিল। যখন আমার মায়ের বিয়ে হয় তখন আমার মায়ের বয়স ছিল 12 বছর। মানে নিজের মানে কিছু বুঝতো না। আমরা তাও তো বিয়ে করেছি 18-19 বছর বয়সে। সেই মায়েদের জীবনটা না অনেক কষ্টের ছিল। কোনো কথা কোনো মানে কোন কথাটা কোথায় বলতে হয় হয়তো সে তখন জানতো না। কিন্তু আমার মায়েরা না এই ঠেকটা খেয়েছে বলেই না আমাদেরকে সব কিছু শিখিয়ে পাঠিয়েছে। তো বলতে নেই, আমি সব কাজই মোটামুটি পারি, সব রান্নাও পারি। আর এমন যে নয় যে রান্না খাওয়া যাবে না, খারাপ হয়, এরকম কিছু নয়। জানো, আমি সব কিছুই টুকটাক পারি। আর তোমাদের দাদাভাই আমাকে অনেকটাই হেল্প করে দেয়। একদম সকালবেলা তো ও ব্রাশ করছিল আমার পাশে দাঁড়িয়ে, আর এই জায়গাটা না ক্যামেরাটা একদম বিচ্ছিরিভাবে লাইটটা আপ ডাউন করছিল, কেন আমি বুঝতে পারছিলাম না। তো তেমনই হয়তো আমি যখন শ্বশুরবাড়ি মানে আমার আমার বরের সঙ্গে যখন আমার বিয়ে হলো, আমি যখন এই বাড়িতে এসেছি, আমার বরের বাড়ি মানে বরের কাছে, তো তখন না আমি সব কিছুই জানতাম। তো আমরা যেখানে গিয়ে প্রথমে ছিলাম, তো আমার শ্বশুরবাড়িতে, তো পরে তো আর সেখানে আমরা থাকিনি, অশান্তির জন্য আমরা আমাদের মতন করে থাকি। তো আমাকে যখন বাইরে নিয়ে আসে, তখন না একদিন একজনের ঘরে, একটা মানে মাসিমণির ঘরে আমরা ছিলাম, ঠিক আছে। তো সে মাসিমণিটা আমাদের 3-4 দিন মানে খেতে দিয়েছিল। ততদিন আমরা ঘর টর কিছুই দেখিনি, তো সেরকমই। হ্যাঁ, তো একটা ঘর দেখেছিলাম, তো সেখানে রান্নার কোনো ব্যবস্থা ছিল না, কোনো কিছু কেনাকাটা ছিল না। তো তার জন্য না ওই মাসিমণিটাই আমাদেরকে খেতে দিত। তো আমি কাজ করতে যেতাম, করতে দিত না। তো আমি তখন তোমাদের দাদাভাইকে বলি যে আর কতদিন এইভাবে খাবে, তুমি নিজে সব কিছু কিনে আনো। ও বলছে সব কিছু নয় কিনে আনলাম, কিন্তু তুমি কি রান্না করতে পারবে, তুমি কি কাজ জানো, মানে পারবে যদি পুড়ে টুড়ে যায় হাত টাত। তো আমি বললাম যে না, আমি সব কাজই মোটামুটি জানি, তোমার কোনো অসুবিধা হবে না। দিয়ে ওকে বললাম, দিয়ে বলার পরে ও আলাদাভাবে মানে সব কিছু কিনে নিয়ে আসার পর হ্যাঁ আমি রান্না করতে লাগলাম। ছোট্ট একটা সংসার ছিল আমার ওইখানে। তো যেখানে আমি আমার মতন করে থাকতে পারতাম, আমার মতন করে এখনও আমি আছি সেখানে। তো
তো সেটাই বললাম। তারপরে না আমার কি বলবো, আমার প্রত্যেকটা জিনিস, আমার ঘরের যা জিনিস আছে, আমার মানে গাড়ি থেকে বা যেটুকুনি সব আমার নিজে হাতে এখানে এসে করা। আর এগুলো দেখতে পাচ্ছই তো, বাবানের বালিশ। আমি বাবানের জন্য না একটা বড় বালিশ তৈরি করব, তো তার জন্য ছোট বালিশগুলোকে কেটে ফেলেছি। আর ঘরেতে না অনেক বাটিল জামা কাপড় আছে, তো আমি ভাবছিলাম যে নিজে হাতে কিছু করা যাক। মায়ের কাছ থেকে তো অনেক কিছুই চোখে দেখে শিখেছি। মা তখন বলতো যে বুড়ি শেখ, এই দেখ এই জিনিসটা এইভাবে করে, এই জিনিসটা ওইভাবে করে। তো আমি তো তখন মাকে তো বলেছিলাম হ্যাঁ আমি সব শিখেছি, সব জানি, আমি সব পারবো। তো চলো আমি কতটা শিখেছি সেটা আজকেই পরীক্ষা করে দেখা যাক। আমি ভাবলাম আমি নিজে হাতে করব। এখানে বালিশ বানানোর লোক এসেছিলো, তোমাদের দাদা বলেছিল 2টো বালিশ এতটা তুলো আমরা দেবো। তারপরে ওরা তুলো দিয়ে বললো 700 টাকা নেবে 2টো বালিশ। তো আমি বললাম ছাড়ো, আমি আমার মাকে দেখেছিলাম করতে বালিশ বাড়িতে, তো আমার মায়ের মতন করে আমিও আমার বাড়িতে বালিশ করব। আমি করবো না ওদের কাছে দিয়ে। যেমন কথা তেমন কাজ, আমি বসে পড়েছি সকালের বাসি কাজকর্ম সেরে বালিশ বানাতে। তো আমি অনেক কিছুই পারি। কাঁথা, আমার মা কাঁথা পারতো, আমি কাঁথা সেলাই করতেও পারি, আমি কাঁথা পাততে পারি, মায়ের দেখে দেখে শেখা। আমার মা অনেক কিছু জানতো, জানো, আমার মা অনেক রকমের আঁকা জানে, আঁকা পারতে 12-13 রকমের আঁকা পারতে জানে। আমার মা মানে কি বলবো, সব কাজ পারে। তো আমার মায়ের মেয়ে হয়ে আমি কতটা শিখলাম সেটা আমি দেখবো না বলো? তো তার জন্য আমিও বালিশটা আজকে বানিয়ে ছাড়বো। তো বালিশটা তুলোগুলো বার করে একটু পিটিয়ে নিলাম রোদ্দুরে। বালিশটা করার পরে দেবো, বাবান চলে আসবে তো, এসে সব তুলো ছড়িয়ে দেবে। আর দেখো বালিশটা এরকমভাবে বানাচ্ছি, জানি না কতটা মানে পারবো। তো মনের জোরটাই সব থেকে বেশি দরকার একটা মানুষের বেঁচে থাকার জন্য বা পথ চলার জন্য। একটা মানুষের সব থেকে যেটা দরকার সেটা হচ্ছে মনোবল কোনো দিন হারাতে নেই। মনের জোর থাকলে সব কিছু সম্ভব হয়। এটা মানে আমার কথা না, এটা সবারই কথা। তো আমিও সেরকম মনের জোর হারাবো না। আমি যেমন পারি আমি তেমন করে আমি নিজে হাতে করব। তো সেইটাই আমার মাথায় কাজ করেছে। তো তার জন্যই আমি নিজে হাতে করতে বসে পড়েছি। তো কি বলবো তোমাদেরকে, জীবনে অনেক 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 ঠেকেছি। এমনকি এমনও একটা দিন গেছে যে মাথায় একটা বালিশ পাইনি। ঠিক আছে, নতুন বিয়ের পরে আমার মানে কি বলবো, একটা বালিশও আমার জোটেনি। হ্যাঁ, তারপরে যখন তোমার দাদাভাই দেখলো আমার খুব কষ্ট হয়, ও বালিশ গদি সব কিছু কিনে এনে দিয়েছিল আমাকে, যে তোমার যেন কোনো অসুবিধা না হয়। ওই একটা মানুষের জন্যই আমি আজও এতটা ভালো আছি। কারণ ওই মানুষটা আমার জীবনে কী করে যে এসেছিল, কীভাবে যে এসেছিলো আমি কিচ্ছু জানি না। যেখানে ও হিন্দু আমি মুসলিম, যেখানে ওর সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই, যেখানে 5-6 ঘন্টার দূরত্ব ওর বাড়ি আমার বাড়ির মনে হয় ও আমাদের ওই বাড়ির কিছু, এই বাড়ির খবর মানে কেউই পাবে না, এতটাই দূরত্ব। তো সেখান থেকে কিভাবে যে কি হয়ে গেছে কি বলবো তোমাদের। তো হয়তো সবই উপরওয়ালার ইচ্ছা। আর আজও আমরা দুজনে এক হয়ে আছি। আমাদের ভালোবাসার ফল আমাদের বাবান, সেও আমাদের মানে কি বলবো অনেক অনেক আদরের, অনেক ভালোবাসা। সত্যি কথা, ওর জন্য আজকে আমরা নিজেদের কথা, সত্যি কথাই আমরা নিজেদের কথা একদমই ভাবি না বললেই চলে, ভাবতেও চাই না। কারণ আমার বাবানের কথাটাই আমাদের ভাবা দরকার আমার মনে হয়। তো দেখো আমার আরও একটা নাইটি আমি কেটে ফেলেছি, যেহেতু তুলো আছে তার জন্যই আরও কেটে ফেলেছি। আমাদের বাবানটা দেখো কত দুষ্টু হয়েছে। তো ও নাকি আমার সঙ্গে বালিশ করবে, তুলো পেটাচ্ছে। তুলো তো নাই, আমাকে পিটিয়ে দেবে মনে হচ্ছিল।
তো একটু বকাও শুনলো। তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তো দেখো ফাইনালি আমি 4টে বালিশ করে ফেলেছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।